নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছে আজকে গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। আজ ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে, নতুন দৃষ্টান্ত স্থাপন। অবশ্য যে ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার এবার ব্যবস্থা গ্রহণ করেছে ধলাই জেলা প্রশাসন। আমবাসাস্থিত ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হয় বিশেষ পর্যালোচনা বৈঠক। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয়কৃত এবং বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সিনিয়র আধিকারিক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। জানা গেছে যে বিগত 10 বছরে কোনো ধরনের লেনদেন হয়নি এই প্রচার অভিযানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট আমানতকারীদের হাতে সুদ সমেত সেই অর্থ রাশি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের 3 মাস ব্যাপী যে কার্যকালের যে প্রোগ্রাম তৈরি করা হয়েছে 1 অক্টোবরে আরম্ভ হয়েছে এবং 31 ডিসেম্বরের মধ্যে চলবে। তো এটা আমরা ক্যাম্প মোডে করছি। এর আগে এটা কিন্তু সারা বছরই চলে আমাদের, এরকম না যে এটাই এখনই করতে হবে আর পরে করলে হবে না, এরকম কিছু না। এটা ক্যাম্প মোডে আমরা যতটা আমরা পারবো, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশে আমরা করছি, ডিএফএস এর ইনস্ট্রাকশন অনুযায়ী। তো এটা আমরা 5ই ডিসেম্বর এই ডেটটা ফিক্সড করে দিয়েছে ডিএফএস, সেই অনুযায়ী আমরা ধলাই ডিস্ট্রিক্টে এই ক্যাম্পটা আমরা করেছি। এখানে টোটাল যা অ্যাকাউন্ট আছে 8625 মানে 8625 অ্যাকাউন্ট আছে এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4.10 crore। তো এই টাকাটা আমাদের মানে ওই আনক্লেমড অবস্থায় পড়ে আছে। এবার সেই সমস্ত মানুষগুলোকে আমরা খুঁজে খুঁজে বার করে ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন ইন্টেরিয়ার জায়গাতে খুঁজে বার করে তাদের কাছে আমরা জানাচ্ছি যে এই টাকাগুলো তো আপনাদের এবং আপনারা এই টাকাটা ইমিডিয়েট ব্যাংকে গিয়ে এটাকে কালেক্ট করুন। তো সেই হিসেবে আমরা বেশ কিছু করে এই 2 মাসে আমরা অনেকটাই করেছি বিভিন্ন প্রান্তে এবং সেইগুলো সবাইকে হয়তো আমাদের এখানে আনা সম্ভব হয়নি। তো আমরা এখানে 15 জনকে নিয়ে এসেছি। 15 জনকে নিয়ে এসে তাদের কাছে আমরা ড্যামি চেক দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি। তাদের মধ্যে এখানে টোটাল অ্যামাউন্টটা মোটামুটি এখানে আমরা যেটা শো করেছি 4,07,282, 4,07,282। তো এর বাইরেও অনেক করা হয়েছে, সেগুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমাদের 15 লাখ 20 লাখ তো হয়েই যাবে। তো ক্যাম্পেইন পিরিয়ডের শেষে আমরা আশা রাখি এটা 30 লাখ পর্যন্ত পৌঁছে যাবে। তো অনেকটাই কমবে 4.10 করে করোড় থেকে। তাই সারা বছর আমরা এটা করতে থাকবো এবং করার পরে এটা আমরা অনেকটাই কমে নিয়ে আসার চেষ্টা করব। আমরা লক্ষ্য থাকবে 100%, দেখা যায় কতটা কি করা যায়। এবং এটা সেটেলমেন্ট করতে গেলে অনেক সময় মারা গেছে বা তাদের প্রপার ডকুমেন্ট নাই, এইসব প্রবলেমগুলো আমরা ফেস করছি। তার সত্ত্বেও আমরা কিছুটা লিবারাল হয়ে তাদের অরিজিনাল বেনিফিশিয়ারি যাতে এই টাকাগুলো পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করব। এদিনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিএসসি চেয়ারম্যান পরিবল দেববর্মা, এলটিএম মোহাম্মদ শাকির আহমেদ সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা এবং সাধারণ অংশের গ্রাহকরা। এক সাক্ষাৎকারে এলটিএম শাকির আহমেদ তিনি জানিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 15 জন অ্যাকাউন্ট হোল্ডারকে 4,07,282 টাকার চেক এদিন প্রদান করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।